হাই, আমি সুস্মিতা। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। চলো আজকে আমার সাথে সাথে তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। শ্রাবণ মাস তো পড়েই গেল, তাই না? তার জন্য ভাবলাম শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার মাথায় জল ঢালতে যাব। তার জন্য দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি আর আমার বান্ধবী শাড়ি পরেছিলাম আর আমার বোনরা জামা পরেছিল। তারপরে টোটো আসলো, টোটোতে চেপে গেলাম। আমরা এখন জিয়াগঞ্জ স্টেশন যাব। ওখানটায় আমার বান্ধবী আমাদের জন্য বসে আছে, কখন থেকে ফোন করছে আয় আয়। ওকে বললাম তুই টিকিট করে রাখ, আমরা গিয়ে ট্রেনে চেপে যাব। আর ও তো বারবার ফোন করেই যাচ্ছে যে যদি ট্রেন না পাই, যদি ট্রেন না পাই। তার জন্য দেখো তারপরে আমরা স্টেশনে যাওয়ার 2 মিনিট পরেই ট্রেন চলে এসছে। ট্রেনটা তো পেয়েছি। তারপরে আমরা লেডিসে চেপেছিলাম। দেখো ফাঁকা আছে, না তো শাড়ি পরে চাপতেই পারতাম না। আর কাশিমবাজার স্টেশনে নামার পর আমি বললাম যে হেঁটে যাবি না টোটোতে? ওরা বললো যে হেঁটেই যাব। আমিও বললাম ঠিক আছে চল। হেঁটে যাওয়ার সময় দেখছি যে বৃষ্টি পড়তে লাগলো, তার জন্য আমাদেরকে টোটো করে যেতে হলো, না তো আমরা হেঁটে হেঁটে আসতাম। আর তোমরা কারা কারা শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার মাথায় জল ঢেলেছো কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে আমার বোনরা ওইদিকে লাইনে দাঁড়াতে গেল আর আমি এইদিকে ফুল গঙ্গার জল দুধ সব কিছু বের করে নিচ্ছিলাম ব্যাগ থেকে। আর ওরা লাইনে দাঁড়িয়েছিল, আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে যাব। আর ওরা ডাকছে আয়, অনেকটা লাইনে এগিয়ে গেছিলো, তার জন্য আমি বললাম ঠিক আছে তোরা দাঁড়া, আমি আসছি। তারপরে আমি এগুলো গুছিয়ে নিয়ে মন্দিরে চলে যাব ওদের কাছে। আর মন্দিরে যাওয়ার পরে দেখতেই পারবে তোমরা কতটা ভিড় হয়েছিল মন্দিরের ভিতরে। এই যে দেখো মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটায় কারা কারা এসেছো জল ঢালতে বাবার মাথায় কমেন্টে অবশ্যই জানাবে। আমি তো আরেক বছরে গিয়েছিলাম, এবারও গিয়েছিলাম। তারপরে দেখো মন্দিরে যাওয়ার পরে কতটা ভিড়, ঠেলাঠেলি হচ্ছিল, অনেকটা ভিড় ছিল। দেখো ঠিকঠাকভাবে জলটাও ঢালতে পারছিলাম না, এতটা ভিড় ছিল। তারপরে বাবার মাথায় জল ঢালার পর বাইরে চলে আসলাম। তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টিতে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে ভাবলাম যে না, এই বৃষ্টি মনে হয় কমবে না, তার জন্য হালকা ভিজতেই বাবার মাথায় জল ঢেলে দিলাম। দেখো আমরাও বাবার মাথায় জল ঢালছি, বাবা মা আমাদের মাথাতে বৃষ্টি দিয়ে জল ঢেলে দিচ্ছে, তাই না? বলো, বাবা ভাবছে যে একাই আমার মাথাতেই জল ঢালবে, তার জন্য বাবা জল ঢালছে। তারপরে মুর্শিদাবাদের মধ্যে কোথায় শিব মন্দির আছে কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে দেখো জল ঢালার পরে আমার বোন বলছে যে অত ভিজিস না, তাড়াতাড়ি করে চলে আয়। তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে জলটা ঢেলে মন্দিরের ভিতরে চলে যাব। দেখো ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য, যে যেখানে পারছে দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য। কতক্ষণ সবাই ভিজবে, তাই না? তার জন্য দাঁড়িয়ে আছে। আর আমি এদিকে জল ঢেলে মন্দিরের ওইদিকে যাবো। আমার বোনরা বসে আছে, বলছে আয়, অত ভিজতে হবে না। তারপরে আমি মন্দিরে চলে গেলাম। মন্দিরে যাওয়ার পরে সবাই ওখানটায় বসে আছে, আমরাও বসে আছি। কারণ বৃষ্টি কমছিলই না, তার জন্য কি করব, তার জন্য পুজো করার পরে মন্দিরে বসেছিলাম। বসে থাকার পরে আমার বান্ধবী আমাকে ডাকলো যে চল ওইদিকে প্রসাদ দিচ্ছে, নিয়ে আসি। দিয়ে আমরা দুজনে মিলে প্রসাদ নিয়ে আসলাম। আর আমার বোনদেরকে বললাম প্রসাদ আনতে যাবি না? ওরা বললো না যাবো না। আমি বললাম ঠিক আছে, এটা থেকে হয়ে যাবে। তারপরে তো বৃষ্টি কমছেই না, তার জন্য ভাবলাম একটু বৃষ্টিটার উপভোগ করার জন্য একটু বৃষ্টির কাছে গেলাম। দেখো আর আমার ভিডিও তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, বাই।